তো বন্ধুরা নমস্কার। এই যে দেখতেই পাচ্ছ আটা মাখার জন্য, রুটি বানানোর জন্য আটা বের করছি। তো আমার বর আমাকে বলে গেল যে মাঠের থেকে যখন আসবো তখন একটু রুটি বানায় রাখো। তো তার কারণ এখন ধান গাড়ার সময়, তো ধান গাড়তিছে, মাঠে চলে যাচ্ছে, তো বাড়িতে ঠিক মতন ভাত খেতে পাচ্ছে না। তো বলে গেছে যে কর্তামশাই আমার যে বাড়িতে এসে রুটি খাবে, সেই জন্য এই যে রুটি বানাই। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে যে রুটি বানানো হয়ে গেল, বানানো হয়ে যায়নি, বানাচ্ছি আর কি। তো তোমরা কে কোথা থেকে বলছো দেখতেছো একটু অবশ্যই কমেন্টে জানায়ও। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। হ্যাঁ, আর বলছিলাম তোমরা কে কখন কি খাও, একটু তোমাদের বড়েরা কে কী বললে শোনো কি শোনো না সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবে প্লিজ। আর আমাকে তো শুনতেই হয়, যেহেতু মধ্যবিত্ত পরিবার, দেখতেই হয় সারাদিন। মেয়ে স্কুলে গেলে বাড়িতে এসে কি খাবে তার চিন্তা, বর মাঠের থেকে আসে কি খাবে তার চিন্তা, মানে সব চিন্তা মেয়েদেরকেই করতে হয়। সবাইকে কোথায় থেকে আসে কি খাবে কি করবে সব আমাদের মাথায় গাঁথা থাকে এই সব চিন্তা। তো ওই চিন্তা ভাবনা করতে করতে রুটি করে নিলাম। আর ভাবতেছি কী দিয়ে খাবে, তো ভাবতেছি 10 টাকার গুড় নিয়ে আসবো, এই কুশারের গুড় দিয়ে রুটি খাবে নি। দেখছো রুটিটা কি সুন্দর ফুলছে বন্ধুরা। তো এই তো নতুন নতুন প্রথম ভিডিও করছি, কার কেমন লাগতেছে অবশ্যই ভিডিও তো বলবা। হ্যাঁ, আর হচ্ছে এই তো, আর হ্যাঁ, নিজের ভালো লাগা ভালো চাওয়া সব তো মানে জলজন্য বিসর্জন দিয়ে দেওয়ার মতন। তো যাই হোক, স্বামী সংসার, সে আমি বাচ্চাকে নিয়ে সব সংসার করতেই হবে। ওদের পছন্দেই আমাদের পছন্দ, আমাদের ভালো লাগা ভালো থাকা। মাঠের থেকে আসলে কি খেতে দিব, পেট ভরে একটু জানি কিছু খেতে পাই, তাহলে শরীরটা সুস্থ থাকবে। এখন তো ধান গাড়া বিচন তোলা। তো নমস্কার বন্ধুরা, এইটুকুই।